হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা গোটা মুরগির রোস্ট করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি এখানে টক দই, দিয়েছি লবণ, দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে বেশি করেই দিয়েছি। এরপরে দিয়েছি একটু সামান্য চিনি, আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য ধনেপাতা কুচি, আর একটু সর্ষের তেল। তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর ওদিকে আমি চিকেনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে ছুরি দিয়ে বুকটার এখানটাতে কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো মশলাটাকে দিয়ে আমি মাখিয়ে নেব চিকেনটাকে মাখিয়ে রাখবো। প্রায় 1 দিন মতো মাখিয়ে রেখেছিলাম আমরা। আর তোমরা যদি 1 দিন মতো মাখিয়ে না রাখো, এখানে 8 থেকে 9 ঘন্টা মতো মাখিয়ে রাখলেও হবে। তো চলো আমাদের এখানে ম্যারিনেশনটা ভালোভাবে করে নিই। তো 1 দিন পর আমি এখানে চিকেনটাকে বার করে নিয়েছি। এরপরে এর পেটের মধ্যে ভরে দেবো আলু আর পেঁয়াজ। এখানে তোমরা ক্যাপসিকাম, গাজর, তারপরে স্প্রিং অনিয়নও ভরতে পারো। তো এরপর এই চিকেনটাকে ভালো করে ফ্রাই করার পালা। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে চিকেনটাকে একদম লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো চিকেনটা আমাদের এখানে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে গ্রেভিটা তৈরি করে নেব। তো গ্রেভি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। এখানে আমি একটা বড় সড়ো কড়াই নিয়ে নিয়েছি। তোমরা যদি একটা চিকেন রোস্ট করো তো তোমরা এখানে একটু ছোটো কড়াইও ইউজ করতে পারো। আর যদি 2টো চিকেন রোস্ট করতে চাও তাহলে একটু বড় সড়ো কড়াইতেই নিও। এখানে তেলটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ চিকেন থেকে অনেকটা তেল ছাড়বে। তো তারপরে এর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ, আর এরপরে টমেটো। ব্যাস, এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা একদম গলে আসবে তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু ধনেপাতা কুচি। ব্যাস, এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা একবারে চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার এখানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এরপরে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর খুন্তিতে করে মশলাগুলো তুলে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। তো এখানে ভালো করে এটা 10 থেকে 15 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে একটু সাবধানে কষাবে, নাহলে না চিকেনটা খুলে গেলে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখো খাবার টেস্ট একই থাকবে, কিন্তু দেখতে যে ভালো লাগাটা সেই লাগাটা থাকবে না। তো আমি এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাও একদম শুকনো হয়ে এসেছে। এরপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, একটু না বেশি পরিমাণেই জল দিয়ে দেবে। দিয়ে এবার একটু উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেবে। দেখবে চিকেনটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে চিকেনটা একদম সেদ্ধ হয়ে এসেছিলো আর জলটাও শুকিয়ে গেছিলো। তারপরে আমি এখানে একটা জালতিতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর চিকেনটাকে এর মধ্যে দিয়ে একটুখানি আগুনে ভালো করে সেঁকে নিয়েছিলাম। দেখো আগুনে সেঁকলে না একটা স্মোকি ফ্লেভার আসবে, তো যেটা খেতে আরও ভালো লাগবে। তো তোমরা এইভাবে একবার আগুনে এরকম যদি জালতি থাকে সেটা দিয়ে না সেঁকে নেবে। ব্যাস, আমাদের চিকেনের তন্দুরি একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও। তো চলো আজকের মতো বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।